শ্রবণ মঙ্গলম। আমরা শ্রবণ করলে ফলে আস্বাদন করে শিন্নদান সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম হৃদান্তস্থ যন্তরাণি বিদনতেশ্বরী শত। যখন কর্মের মধ্যে দিয়ে প্রবেশ করবে তখনই সাত এই ফল কত সুমিষ্ট কত আস্বাদ্য অনুভূতি করা যাবে যারা আস্বাদন করবে। তার জন্য আমাদের প্রয়োজন কি? সারা, তার মানে ধৈর্য। এই ফলকে আস্বাদন করবার জন্য প্রথম পরিচয় দিতে হবে ধৈর্য। আর আপনার তো পরিশ্রম নেই, কিন্তু ধৈর্য যদি না ধারণ করে তাহলে এই ফলের রস আপনি আস্বাদন করতে পারবেন না। আপনাকে তো গবেষণা করতে হবে। ভক্তিস্থিত ভগবদ ভক্ত সঙ্গীলাম পরিযায়তে তৎসঙ্গ প্রাপ্ত পুম্ভে সুকৃতি পূর্বসন্ত। যদি আপনার পূর্ব জন্মের সুকৃতিকে যদি জাগানোর ইচ্ছা থাকে, এখানে ধৈর্য ধারণ করে আপনাকে বসতে হবে। যদি মনে করেন আমি ভাগবত নিয়ে বাড়িতে অধ্যয়ন করবো, সে একটা আশ্বাস্য আছে, ওটা কোনো ব্যক্তিত্ব রূপে প্রকাশ হবে। যদি আপনি সকলের মাঝে বসে আস্বাদন করেন, সেটা সমষ্টিগত প্রকাশ হবে। ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা বড়ই মধুর। সেজন্য আপনাকে কিন্তু একটা সঙ্গ করতে বলেছে। প্রতিদিন যে সঙ্গে আপনার উজ্জ্বলতা প্রাপ্তি হবে, যে সঙ্গে আপনার হিংসাদেশ দূরীভূত হয়ে যাবে, যে সঙ্গে আসলে আপনার ভগবত প্রীতি লাভ হবে, যে সঙ্গে আসলে ভগবানকে আপন করে নিতে ইচ্ছা করবে, যে সঙ্গে আসলে ভগবানের প্রিয়জন গণ্য হবে আপনার সম্মুখে যারা আছে, এই মনোবৃত্তি লাভ করতে পারলে তবে আমাদের ভক্তিতে ভগবানের কৃপা শক্তি লাভ হবে। একদিকে বিশ্বাস, অপরদিকে ভক্তি, দুটোই কাজ হবে। কিন্তু আপনি যদি মনে করেন দুরাচার ভজতে মনোভাব, দুরাচার ব্যক্তি যদি সাধু সমাজে প্রবেশ করে, সে একদিন সাধু হয়ে যায়। সাধু কৃপা আসে তো সাধু হয়ে যায়। তবে তার সাধুত্ব ধরে রাখতে গেলে তখন তাকে ভজন সাধন করতে হবে। অনেকেই দেখবেন ভক্ত সঙ্গে অনেক পরিবর্তন, কিন্তু অনুশীলন নেই। আপনার জপ তপ স্মরণ মনন আচার আচরণ নেই বলে আপনি ওটাকে ধরে রাখতে পারছেন। যদি আপনি কথার সঙ্গে আচার আচরণটা যদি মিলন করতে পারেন, তাহলে দেখবেন আপনি ভগবত তত্ত্বকে ধরে রাখতে পারবেন। আর যত ধরে রাখতে পারবেন, প্রতিপদম পূর্ণামৃত সাধন, আপনার প্রতি পদে পদে আনন্দ হবে, পূর্ণামৃত সাধন। কিন্তু আমাদের সংস্কার কি? যেহেতু আমরা কলির জীব, অন্নগত প্রাণ অন্নগত মন, আমরা যতক্ষণ এখানে থাকি ততক্ষণ মনটাকে কোনো ক্রমে হয়তো দিয়েছি, তাও বিভিন্ন জায়গায় চিন্তা আছে, মন বিভিন্ন জায়গায় দেওয়া রয়েছে। এখানে একটু বিলম্ব হলেই মন চঞ্চল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা মনকে তো স্থির করার জন্যই তো এখানে এসেছি। চঞ্চল মনে কবু না হয় গৌর গোবিন্দ ভজন। তার জন্য গুরুদেব কি দিলেন? কৃষ্ণ মন্ত্রের অদ্ভুত স্বভাব, মন্ত্র যেই জপে তার কৃষ্ণে উপজরে ভাব। যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব, তিনি জপ করবেন, তিনি তার মহিমা বুঝতে পারবেন। কৃষ্ণ নামের অদ্ভুত স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয় ভাব। আপনি যখন জপ জপে করবেন দেখবেন খুব আনন্দ। সাধকরা বলছেন
জপ তপ করবার সময় নির্জন নয়ন বন্ধ করে জপ করবে, কারণ নয়ন করে দেখলে যা যা দেখতে পাবে সেইগুলোই ভাববে। চোখটা যদি বন্ধ থাকে একটা স্থির থাকবে তো, দেখবেন চোখ খুলে একটা দর্শন হয়, চোখ বন্ধ করেও আবার দর্শন হয়। অভ্যাস কি করতে বলছেন? ভগবানের চিত্রপট সম্মুখে রেখে জপ করতে বলছেন। আগে তো দর্শন করতে হবে, ওই দর্শন করে চোখ বন্ধ করে জপ তপ করলে দেখবেন বন্ধ নয়নও দেখা যাবে, অনুভূতি হবে। আবার যোগে বলছে তুমি যখন যোগ সাধনা করবে, জপ তপ করবে, তখন নয়ন দুটো এই নাসিকার অগ্রে দিয়ে রাখবে। এই যে আমাদের নাসিকা, নাক, নাকের অগ্রে চোখ রাখতে হবে। আবার কে বলছেন ভুরু যুগলে রাখবে, ভুরু যুগলে চোখ রাখবে, স্থির হবে। কিন্তু যেহেতু আমাদের বৈষ্ণব ধর্মের সাধনটা তো কঠোর করেনি, তো বৈষ্ণব ধর্মের সাধনটা বলছে যেটা অভ্যাস যোগ, তুমি যেটা অভ্যাস করবে মানুষ অভ্যাসের দাস হয়ে। সেজন্য গুরু প্রদত্ত, গুরুদেব যেভাবে বলেছেন সেইভাবে সাধন ভজনের মধ্যে নির্দিষ্ট উপায়ে আমাদের অগ্রগতি লাভ করতে হবে। এই জন্য ভাগবত এসেছে, প্রথমে বলছেন বৈরঙ্গ সাধনে শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণ পাদ শ্রবণম অর্চনম বন্ধনম দর্শন সূক্ষ্মাত্ম নিবেদন। নটা ভক্তি নিয়েছে। নটা ভক্তির প্রথম ভক্তিটা হচ্ছে শ্রবণ, কোনো পরিশ্রম নেই, শুধু ধৈর্য ধারণ করে বসবে। শ্রবণ মঙ্গলম, এই যে বলছেন কৃষ্ণ সংস্কৃতি করে সঙ্গম বিহার, গোপীদের সঙ্গে কৃষ্ণের যে সঙ্গম হচ্ছে, সেই সঙ্গমে কিন্তু কোনো কামনার বিষয় নেই, নিষ্কাম। তারা গোপীরা কৃষ্ণকে জড়িয়ে ধরছেন, কৃষ্ণ গোপীদের জড়িয়ে ধরছেন, নয়নের সঙ্গে নয়নের মিলন হচ্ছে, আবার অধরের সঙ্গে অধরের মিলন হচ্ছে, বক্ষের সঙ্গে বক্ষের মিলন হচ্ছে। কথা বলে সাহিত্য কি বললেন? প্রীতি কখনো নিম্নগামী প্রবৃত্তি নয়, তাদের বাসনাটি হচ্ছে ঊর্ধ্বগামী আনন্দ। এই আনন্দ কখনো পতন হচ্ছে না, আনন্দে সবসময় ঊর্ধ্বগামীতে পরিণত হচ্ছে। সেজন্য আত্মেন্দ্র প্রতিবাঞ্চা নাহি গোপিকার, কৃষ্ণ সংস্কৃতিতে করে সঙ্গম বিহার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম তো টাফ, অনুভূতি করতে হবে। এই কলমটা ডক্টর রাধা গোবিন্দ নাথ, তিনি নিতাই কর্ণনী টিকায় জগৎকে বুঝিয়েছেন যে দেখো আত্মেন্দ্রিয় আর কৃষ্ণ ইন্দ্রিয়, আত্মেন্দ্রিয় নিজের সুখ, কৃষ্ণ ইন্দ্রিয় কৃষ্ণকে সুখ দান করে। আত্মেন্দ্রিয় কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রেম। মানে তুমি যে তোমাকে উজাড় করে দিয়ে ভগবানের সুখের জন্য যে তুমি লালায়িত, এর নাম প্রেম। আর কৃষ্ণ সুখ দিতে গিয়ে তোমার অনেক বিষয় বাসনার চিন্তা, কাম কামনার চিন্তা, সেইটা হচ্ছে কাম। কাম বহুত অন্তর, প্রেম নির্মল ভাস্কর। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন কাম অন্ধতম, প্রেম নির্মল ভাস্কর। কামের থেকে প্রেমের এই তফাৎ তাৎপর্য। কাম অধঃপতিত হয়, প্রেম ঊর্ধ্বগতি লাভ করে। দুটো পার্থক্য দিয়েছে। আমাদেরও দেহ, যশোমতী মার দেহ, গোপীদের দেহ, সখাদের দেহ, পার্থক্য কি?
আমরা ইন্দ্রিয় পরিচালিত দেহ, আর তাদের আত্মা পরিচালিত দেহ। তারা আত্মা পরিচালনা করছেন দেহটাকে, কারণ এই দেহটার দ্বারাই কৃষ্ণ প্রীতি লাভ হচ্ছে। সেজন্যই গোপীরা তাদের দেহের মার্জন ও ভূষণ, গোপীরা নিজেকে খুব সাজাচ্ছে, মার্জন করছে, কারণ প্রাণনাথ যদি আমাদের দর্শন করে সুখ পায়, এর নাম হচ্ছে প্রেম। তাই তারা সাজছেন, কিন্তু চরণে আলতার, নয়নে কাজল, অধরে তাম্বুল রাগ, সুন্দর করে সাজছেন। আবার খোপা দিয়েছেন, তারপরে মালা দিয়েছেন খোপার মধ্যে। কেন না? ভগবানকে আনন্দ দেওয়ার জন্য, নিজেদের আনন্দ নয়। এই যে প্রেম কাম বহুত অন্তর কাম, অন্ধ প্রেম নির্মল ভাস্কর, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর অনবদ্য দান। বৈষ্ণব জগতে চৈতন্য চরিতামৃত এত আদরণীয় এবং এটা অনুভূতির বিষয়। এর ভাষা অনেকে বুঝতে পারেন না, বুঝতে না পেরে বিপরীত মানে করে ফেলেন। অনেক সম্প্রদায়ের আছে, বুঝতে পারেন না। কি বুঝতে পারেন না? পরকীয়া রসে হয় রসের উল্লাস, ব্রজ বিনার অন্যত্র নহে বাস। এই কয়েকটা পড়াশোনা করে অনেক এই জগতের অনেক পারদর্শী ব্যক্তিরা আছেন, পড়াশোনায় অনেক উঠবে, কিন্তু তারা উপলব্ধি করতে পারেন না যে পরকীয়া রসে হয় রসের উল্লাস, ব্রজ বিনার অন্যত্র নহে বাস। এই জায়গাটা তারা অনেকেই অনুসরণটা ভুলে গিয়ে অনুকরণে লিপ্ত হয়ে যায়। সেই সব সম্প্রদায় জগতের নিন্দনীয়, তাদের প্রশংসা হয় না, তারা নিন্দনীয় হয়ে যায়, কারণ তারা মানেটা বুঝতে পারে না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার কয়েক ছন্দে কি বলতে চেয়েছে? পরোরা, পরোরা মানে তারা সবাই বিবাহিত, অনুরা তারা সবাই যুবক, কন্যাকা তারা সবাই কুমারিকা। গোবিন্দের সঙ্গে তিন প্রকার গোবিন্দ নিত্য লীলা হচ্ছে। অনুরা, পরোরা, কন্যাকা। যারা বিবাহ করেছেন তারা সংসার ধর্ম করছেন, স্বামী আছেন, তথাপি তারা এই কাজটা সেরে সময় মতো গিয়ে গোবিন্দের সেবা করছে, কোনো জায়গায় ত্রুটি নেই। এদের বলা হয়েছে পরকীয়া রসে হয় রসের উল্লাস। তারা সবাই পরোরা, মানে তারা সবাই বিবাহিতা। এবং তাদের যদি আপনি বলেন তারা বিবাহিতা হয়ে স্বামী থাকতে পরপুরুষের ঘর করছেন কেন? তাদের কাছে কৃষ্ণ কি পর কিন্নর গন্ধর্ব লোক, সেইখান থেকে মত্ত লোক। একটা ফল যদি এত পাতাই থাকে, একেবারে গোলক থেকে যদি ভুলকে আসে, ফলটা পড়লে তো ফিরে যাবে, রসটা তো বেরিয়ে যাবে। এটা সেভাবে আসে। ভগবান থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে নারদ, নারদ থেকে কৃষ্ণদৈব, বেদব্যাস, মঙ্গল প্রাপ্তি হয়ে যাবে। শ্রবণ মঙ্গলম। এখন শ্রবণটাও ধৈর্যের দরকার, এটাও অভ্যাস না করলে তো হবে না। যদি আপনি বাড়িতে যদি ঠাকুরের সম্মুখে যদি আধা ঘন্টা 1 ঘন্টা যদি বসে থেকে যদি জপ তপ করার অভ্যাস করতে পারেন, সেবা পুজো অভ্যাস করতে পারেন, তবেই তো এখানে এসে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আপনি বসে থাকতে পারবেন। বই কোথায়? এর আগে তো ঘরে থেকে আপনি অভ্যাস করে আসতেন, কেন তো এখানে বেশিক্ষণ থাকতে পারবেন না, কারণ চঞ্চলাগিহি মম কৃষ্ণ। আপনার মনটা যদি চঞ্চল, চঞ্চল মনে কোনো না হয়, গোবিন্দ স্থির করবেন কি করবেন? মানে স্থির করার উপায়টা কি ঘরে থেকে অভ্যাস করতে হবে।
গুরুদেব যে শ্রী বৃন্দাবন যুগল ভজন গণ মহে করার উপদেশ দিয়েছে, সেটাকে সবার স্মরণে রাখতে হবে। তবেই আস্তে 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 আপনার অভ্যাস যোগ হবে, তারপরে আপনি শ্রবণ করতে পারবেন। শ্রবণ মঙ্গল, যেই ব্যক্তি এখানে আসুন না কেন, শ্রবণ মঙ্গল, আমি মঙ্গল প্রাপ্তি হতে পারি। বিচার করিয়া মনে ভক্তি রস শ্রাবণে মধ্যস্থ শ্রীমদ ভাগবত পুরাণ, এটা মধ্যস্থ করে দিয়েছেন ভাগবত। বিশেষ তিথি নক্ষত্রে এসেছি আমরা, অষ্টগ্রহার ভাবি ঘোর মঙ্গল তার ব্রহ্ম নাম সংকীর্তনের শুভ দিবসের দিন এসেছি। আগের দিন শুভরাত্রি হয়েছে ভাগবত পদাবলী কীর্তনের মধ্য দিয়ে। আজকের দ্বিতীয় দিন শ্রীমদ ভাগবতের পরে অষ্টগ্রহার ব্যাপী ভুবন মঙ্গল তার ব্রহ্ম নাম সংকীর্তনের শুভ দিবস। আজকের অনুষ্ঠান সূচিতে আছে লবদা সুদুর্লভমিদং বহুসংখ্যকমতে চূর্ণং যদেতুনা পতেতো অনুমিত্য যাবৎ নিঃস্রসার বিষয়কুল পর্বতস্য। বিষয়গঞ্জ ব্যক্তির ন্যায় কৃষ্ণ স্মৃতি জ্ঞান, যারা ঘোর বিষয় তাদের তো ভগবত জ্ঞানের উদয় হয় না। কিন্তু যদি প্রতিনিয়ত সাধু সঙ্গে আসতে পারে, তবে আস্তে 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 মহৎ কৃপা বিন কোনো কার্য সিদ্ধি হবে। মহৎ কৃপার দ্বারাই আপনি আপনার কার্য সিদ্ধি লাভ করতে পারবেন। এই জন্য শ্রীমদ ভাগবত এসেছেন করুণা করে, সত্যতে নয়, তেতাতে নয়, দাপরে নয়, একেবারে কলিযুগে এসেছে। আমাদের মতো সংসার আসক্ত চঞ্চল মনকে স্থির করার জন্য তিনি অযাচিত করুণা করে পরম্পরা এসেছেন। আগে তো বেদ ছিল, বেদের ধর্ম বৈদিক। বেদের বৈদিক ধর্ম, তার নাম হচ্ছে বৈদিক ভক্তি, বেদ মার্গ। বেদে যা যা সিদ্ধান্ত নিয়েছেন সেই বেদ মার্গের ভক্তি হচ্ছে বৈদিক ভক্তি। গীতা মহাভারতের একটা পর্ব, ওখানে যে ভক্তিটা দিলেন সেই ভক্তিটা অনন্যা ভক্তি। গীতা আছে না, অনন্যাং চিন্তায়ামাং যেজনা প্রত্যুপাসতে তেষাং সতত যুক্তানাং ভজতং প্রীতিপূর্বকং। এটা অনন্যা ভক্তির কথা বলতে। এই অনন্যা ভক্তির পরে যখন শ্রীমদ ভাগবতের তত্ত্বের উদয় হয়েছে, তখন সেখানে একটা ভক্তি দিয়েছে রাগানুগা। রাগ, অনুরাগ, রাগানুগা। এই রাগানুগা ভক্তির পরিপক্ক দশা যদি আমাদের অনুভূতি করতে হয়, এখানটা রীতি দিয়েছে। রীতির নাম কেবলা রীতি। এই বৃন্দাবনের রীতিটা হচ্ছে কেবলা, ভক্তিটা রাগানুগা। আশ্রয় এবং বিষয় দুটোকে নির্ণয় করে দিয়েছে। আশ্রয় অবলম্বন, বিষয় অবলম্বন, দুটো দিয়েছে। আশ্রয় লইয়া বলে তারে কৃষ্ণ নাই তেজে আর সব মরে। কি আশ্রয়? আশ্রয় সখী অনুগত, সখী অনুগতর আশ্রয় দিয়েছে। মানে সখীর অনুগত হবে রাধা কৃষ্ণ পদ। সখীর অনুগত হয়ে ভজন করতে বললেন, তার নাম রাগানুগা ভক্তি। এই রাগানুগা ভক্তির মধ্যে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, পাঁচটা ভাবের বৈলক্ষণ দিয়েছে। শান্ত রসে ভজন, দাস্য,
সখ্য, বাৎসল্য, তারপরে এখন এই শান্ত রসে ভজনা কারা করবে? মুনি, ঋষি, সাধু, সন্তান, তারা শান্তভাবে ভগবানকে ভজন করে। আবার এই শান্ত ভাবটাকে আবার বহিরঙ্গ আর অন্তরঙ্গের বিষয় দিয়েছে। যারা শান্ত হয়ে একেবারে মন সংযম করে ইন্দ্রিয়ের সঙ্গে মিলন করে আত্মার সঙ্গে সংযুক্ত করে তারা একই জায়গায় বসে মানুষ কল্পে ভগবানের সেবা করে। মনে 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 রান্না করছেন, মনে মনে পরিবেশন করছেন, সব মন কল্পিত ভাবে। তার নাম স্মরণে ভগবত ভজন, এর নাম শান্ত রস। মম দাস্যমে কাম, দাস্যটা কেমন না? দাসের শরণাগতি। দাস্য কি মনে করবে? আমি অধম, আমি নরাধম, আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, তুমি বৃহৎ। তোমার জগতে এসে তোমারই কৃপায় যা যা জোগাড় করেছে প্রভু, তুমি অযাচিত ভাবে এই দাসের উপহার গ্রহণ। দাসের ভাব কেমন জানেন? কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দে তার নহে গোবিন্দ। যতদিন দাস্যভাবের শিকার না হবে ততদিন তার নিজেরও যেমন আনন্দ নেই, যার উদ্দেশ্যে ভজন করছেন তারও আনন্দ নেই। দাসের আনন্দ কেমন? ব্রহ্মা ব্রহ্মত্ব স্মরণ করেছেন, তখন আনন্দ পান। ব্রহ্মা যখন একেবারে উচ্চ শিখর থেকে নেমে এসে গোবিন্দ চরণে অষ্টনেত্র দিয়ে যখন নয়নের বাড়ি দিয়ে তার চরণ ধৌত করে দিয়েছে, মম দাস্যমে কাম, ব্রহ্মা যখন স্বীকার করেছে, হে প্রভু আমি তোমার দাস মাত্র, তখন ব্রহ্মার মধ্যে আনন্দ এসেছে। এই দাস অভিমান দেবাদিদেব মহাদেব শঙ্কর যখন তিনি দাস্য স্বীকার করেছে তখন আনন্দ। রমা লক্ষ্মী যখন দাস্য দাসী হয়েছে তখন আনন্দ উপলব্ধি করেছে। কার চরণে? গোবিন্দ চরণে দাস্যভাবে শরণাগ্রহণ করেছেন। যে মম দাস্যমে কাম কৃষ্ণদাস অভিমানী যে আনন্দ সিন্ধু, অতি ব্রহ্মানন্দে তার নহে গোবিন্দ। যার কারণে দাস স্বীকার করেছে, নিজেকে কিঙ্কর কিঙ্করি যখন উপলব্ধি করেছেন, তখনই নয়নের জলে বেশি গড়াগড়ি করছেন। বন্দে নন্দ ব্রজশ্রীরাম পাদরে অভিজ্ঞ শাখা সাকরিকতা দিগিতং পুনাতি ভুবনত্রয়। এতদিন তো ব্রহ্মা গড়াগড়ি দিতে সাহস পাননি। ভগবান বলছেন গড়াগড়ি দেওয়া তো পড়ে থাকো, বৃন্দাবনে এসে এসে ব্রজভূমি স্পর্শ করবে সে সৌভাগ্য ছিল। একেবারে শূন্য মার্গে থেকে দর্শন করেছে, তখনই শুনো আনন্দ আসে। যেই ব্রজের ধূলি স্পর্শ করেছে তখন ব্রহ্মা সৃষ্টিকর্তা অভিমানটা দূরীভূত করে তখন চিন্তা করছেন, সৃষ্টিকর্তা আমি নই, হে গোবিন্দ তুমি সৃষ্টিকর্তা। তখন চতুর্মুখে মন্ত্র পড়ি হংস পৃষ্ঠে চড়ি, চার বদনে মন্ত্র পড়তে পড়তে রাজহংসের পৃষ্ঠে চলে এসেছে। এখন বাউনকে ছেড়ে দিয়েছে। এখন মন্ত্র পাঠ না করে এখন অষ্টনেত্র আটনেত্র দিয়ে নয়নের বাড়ি পরিসর ছোট্ট ছোট্ট গোপালের চরণ ধৌত করে দিয়ে তদুপরি ভাবতাম কেমটে দৃশ্যম, হে গোবিন্দ আমি এমন দৃশ্য তো কোনোদিন দেখিনি। আজ যে দৃশ্য আমি দেখছি, শ্রীমদ বৃন্দাবন ধাম পরম স্থানম
যমুনায় প্রদর্শিনাম শুদ্ধ শরণম ময়স্থানম কল্পবৃক্ষ সুশোভনম নানা পুষ্পবনম তত্র গন্ধেষু পরিপূরিতান্ধেয়ম শ্রীমদ বৃন্দাবনম ধামম গোপ গোপী বিরাজিতম। ময়ূরগণ নৃত্য করছেন, অলিগণ গুঞ্জন করছেন, পক্ষীগণ পূজন করছেন, নিজের ভাষা প্রকাশ করছেন। পাখিরা, ভ্রমরগণ, অলি মৌমাছিরা তখন একটা মধু আনন্দের প্রতিধ্বনি হচ্ছে ব্রহ্মার মধ্যে। তখন তিনি লুটিয়ে পড়ে বলছেন, আমি আর সৃষ্টিকর্তা হতে চাই না। কেন, সৃষ্টিকর্তা যখন ছিলাম তখন তো আমার মনের মধ্যে দাস্যাভিমান ছিল। সৃষ্টি কর্তৃত্ব যখন আমি ছেড়ে দিয়ে চলে এসেছি তখন আমার মধ্যে দাসত্ব অভিমান হয়েছে। তখন বলছেন, গোবিন্দ, আমি সৃষ্টিকর্তা হতে চাই না, তুমি আমাকে একটা এই পাহাড় পর্বত গুল্ম লতা আদি তুমি আমাকে করে দাও, এই দাও। ব্রহ্মা চাইলে তো ভগবান দেবেন, কারণ ওখানে ভগবানের দেওয়ার হাত নেই। Midamando is official at page.youtube.com